আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার কথা নিশ্চয়ই শুনেছেন, যা বর্তমানে সমুদ্রে তলিয়ে গেছে বলে মনে করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তৈরি হয়েছিল এই দ্বারকা? কেন সমুদ্র তীরবর্তী অঞ্চলেই তৈরি হয়েছিল এই সুবিশাল নগরী? আর কিভাবেই বা তা ধ্বংস হয়েছিল? এছাড়াও বর্তমানে সমুদ্রের নিচে অবস্থিত এই নগরীর ধ্বংসাবশেষ প্রথম কার নজরে আসে? আর যখন ডুবুরি নামিয়ে সেই স্থান থেকে কিছু পাথর সংগ্রহ করে পরীক্ষা করা হয়, তখন সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সেটি কি? এই সব রহস্যেরই উত্তর জানার চেষ্টা করব আমরা আজকের এপিসোডে। দ্বারকা হিন্দু ধর্মের 4টি পবিত্র ধামের অন্যতম। বর্তমান গুজরাটের জামনগর জেলায় অবস্থিত এই শহরে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসেন কৃষ্ণ দর্শনের আশায়। ভাগবত পুরাণের 10ম পর্ব অনুযায়ী কংসবধের পর শ্রীকৃষ্ণ মথুরায় বসবাস শুরু করেন। কিন্তু কংসের মৃত্যুর পরে তার শ্বশুর জরাসন্ধ প্রবল ক্রোধে ফেটে পড়েন এবং জামাই হত্যার প্রতিশোধ নিতে মথুরার উপর একের পর এক আক্রমণ চালাতে থাকেন। এই অব্যাহত আক্রমণে মথুরার শান্তি বিঘ্নিত হয়। যাদবদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তখন শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নেন তিনি মথুরা ছেড়ে এক নতুন, সুরক্ষিত ও সুসংগঠিত নগরী গড়ে তুলবেন। তবে এই নতুন শহরটি তিনি তৈরি করতে চেয়েছিলেন সমুদ্রের মাঝে, এমন এক জায়গায় যেখানে শত্রুদের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব। কিন্তু সেই স্থানের জন্য দরকার ছিল সমুদ্র দেবতার অনুমতি। তখন শ্রীকৃষ্ণ শুরু করেন সমুদ্র দেবতার উপাসনা। ভগবানের ভক্তিতে তুষ্ট হয়ে সমুদ্রদেব শ্রীকৃষ্ণকে দান করেন 12 যোজন বিস্তৃত ভূমি। সেই পবিত্র ভূমির উপরই দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেন এক অভূতপূর্ব শহর, দ্বারকা, যে নগরীর পরিকল্পনা ও স্থাপত্য আজকের আধুনিক শহরগুলোকেও ম্লান করে দেয়। এখানকার রাজপথ থেকে শুরু করে সোনার প্রাসাদ, বিশাল দরজা, সুসজ্জিত উদ্যান ও জলাশয় সবকিছুই এতটাই নিখুঁতভাবে নির্মিত ছিল যে তা যেন এক স্বপ্নের নগরীর মতো। এই শহরের কেন্দ্রস্থলে ছিল শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ, নগরীর সবচেয়ে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ নির্মাণ। বিশাল এবং দৃষ্টিনন্দন এই প্রাসাদ ছিল রাজকীয় জীবনযাত্রার প্রতীক। দ্বারকা নগরীর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর শ্রীকৃষ্ণ তার সমগ্র যাদব বংশকে মথুরা থেকে এই নতুন নগরীতে স্থানান্তর করেন। কিন্তু এরপর তিনি আবার মথুরায় ফিরে যান, যেখানে তাকে মুখোমুখি হতে হয় দুই প্রবল শত্রু, জরাসন্ধ এবং কালযবনের সঙ্গে। দীর্ঘ ও কৌশলী যুদ্ধের পর শ্রীকৃষ্ণ এই দুই শত্রুকে পরাজিত করেন এবং অবশেষে ফিরে আসেন দ্বারকায়। তারপর তিনি নিজের পরিবার ও প্রজাদের সাথে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে জীবন অতিবাহিত করতে থাকেন। তবে এই মহানগরীর শেষ নিয়ে বহু গল্প ও কিংবদন্তি আজও লোকমুখে প্রচলিত। দ্বারকা নগরীর ডুবে যাওয়া নিয়ে একাধিক রহস্যময় কাহিনী রয়েছে, যেগুলি শুধু ইতিহাস নয়, ধর্মীয় বিশ্বাস ও পুরাণেও স্থান পেয়েছে। মহাভারত অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পাণ্ডবদের অন্যতম চালক ও পরামর্শদাতা। তার কৌশল, দূরদৃষ্টি ও ধর্মপথে চলার অনুপ্রেরণায় শেষমেশ কৌরবরা পরাজিত হয়। তবে এই পরাজয় মেনে নিতে পারেননি ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী। শ্রীকৃষ্ণকে দেখে গান্ধারীর মনে প্রবল ক্রোধ জেগে ওঠে। তিনি মনে করেছিলেন যদি শ্রীকৃষ্ণ চাইতেন তাহলে যুদ্ধ থামানো যেত। তার একটিমাত্র ইচ্ছায় সমস্ত রক্তপাত এড়ানো সম্ভব ছিল। সেই রাগে, আক্রোশে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেমন কৌরব বংশ ধ্বংস হয়েছে, তেমনি একদিন শ্রীকৃষ্ণের যাদব বংশ পরস্পরের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাবে। এই অভিশাপের কিছুদিন পর থেকেই দ্বারকায় অশুভ পরিবর্তন দেখা দিতে শুরু করে। শান্তিপূর্ণ রাজ্য জুড়ে ধীরে ধীরে অস্থিরতা ছড়িয়ে পড়ে। যাদবদের মধ্যে অহংকার, মদ্যপান ও পারস্পরিক বিভেদ
এতটাই বেড়ে যায় যে একসময় তারা নিজেরাই একে অপরকে হত্যা করতে শুরু করেন। এই ভয়ঙ্কর গৃহযুদ্ধে সমগ্র যাদব বংশ নিশ্চিহ্ন হয়ে যায়। সবশেষে শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম, যিনি ছিলেন শক্তির মূর্ত প্রতীক, তিনি গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় শরীর ত্যাগ করেন। বলরাম চলে যাওয়ায় শ্রীকৃষ্ণ গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে পড়েন। প্রিয় ভাই, পরিবার, বন্ধু সব হারিয়ে শ্রীকৃষ্ণ তখন সম্পূর্ণ একা। তিনি দ্বারকা ছেড়ে বনে নির্জনে ঘুরে বেড়াতে থাকেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন একটি গাছের ছায়ায় গভীর ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, ঠিক সেই সময় জরা নামক এক শিকারী দূর থেকে শ্রীকৃষ্ণের পায়ের আঙুলটিকে একটি হরিণের মুখ ভেবে ভুল করে তার দিকে তীর ছুঁড়ে মারে। তীর সোজা গিয়ে বিদ্ধ হয় শ্রীকৃষ্ণের পায়ে। যখন শিকারী তার শিকার দেখতে কাছে এগিয়ে আসে, তখন সে শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে যায়। সে তাকে চিনে ফেলে এবং কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তবে শ্রীকৃষ্ণ তখনও শান্ত। তিনি জরাকে অভয় দেন এবং কোনো ক্রোধ বা দুঃখ ছাড়াই ধীরে ধীরে নিজ ইচ্ছায় দেহত্যাগ করেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর সংবাদ যখন অর্জুনের কানে পৌঁছয়, তিনি গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তিনি দ্বারকায় ছুটে যান এবং প্রভাস তীর্থে যাদবদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন। তারপর অর্জুন দ্বারকা থেকে অবশিষ্ট নারী ও শিশুদের নিয়ে শহর ছাড়েন। কিন্তু ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। দ্বারকা নগরী ও রাজপ্রাসাদ সমেত পুরো শহর ধীরে ধীরে সমুদ্রে বিলীন হয়ে যায়। শুধু সমুদ্রের ঢেউ আর শূন্যতা রয়ে যায় তার স্মৃতি হিসেবে। আবার প্রচলিত পুরাণ কাহিনী অনুযায়ী গান্ধারীর অভিশাপ ছাড়াও যাদব বংশ ধ্বংসের পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ভগবান শ্রীকৃষ্ণের পুত্র শাম্বর উপর ঋষিদের দেওয়া অভিশাপ। একবার শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব ও তার বন্ধুরা মিলে কয়েকজন ঋষির সাথে ছলনা করার জন্য গর্ভবতী মহিলার বেশে গিয়ে তাদের জিজ্ঞাসা করেন যে মহিলাবেশী শাম্বের কি সন্তান হবে, পুত্র নাকি কন্যা। ঋষিরা তাদের ছলনা বুঝতে পেরে ক্রোধে অভিশাপ দেন যে শাম্বের গর্ভে একটি মুষল জন্ম হবে এবং সেই মুষলই যদু বংশের বিনাশের কারণ হবে। আশ্চর্যজনকভাবে পরবর্তীতে শাম্বের দেহ থেকে সত্যি একটি লোহার পিণ্ড নির্গত হয়, কিন্তু এটি শ্রীকৃষ্ণের কাছে গোপন রাখা হয়। পরে রাজা উগ্রসেনের পরামর্শে ওই লোহার পিণ্ডটি টুকরো টুকরো করে সমুদ্রে ভাসিয়ে দেয় শাম্বের বন্ধুরা। কিন্তু ওই লোহার একটি টুকরো একটি মাছ গিলে ফেলে এবং পরবর্তীতে সেটি ধরা পড়ে জরা নামক এক ব্যাধের জালে। মাছটির পেট থেকে ওই লোহার টুকরোটি পেয়ে সে সেটি দিয়ে তীরের ফলা তৈরি করে। পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। মহাভারতের 23 ও 34তম অধ্যায় অনুযায়ী যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে তার লীলা সমাপ্ত করেন, সেদিনই দ্বারকা নগরী সমুদ্রের গভীরে বিলীন হয়ে যায়। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় কলিযুগ। সমুদ্র দেবতা, যিনি একসময় শ্রীকৃষ্ণকে দ্বারকার জন্য ভূমি দান করেছিলেন, তিনি যেন শ্রীকৃষ্ণের অবর্তমানে সেই ভূমি পুনরায় ফিরিয়ে নেন। তবে লোককথায় বলে শুধু এক জায়গায় বেঁচে ছিল তখনও, আর তা ছিল ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদ। সমুদ্রের ঢেউ, সময়ের গতিতে সব কিছু হারিয়ে গেলেও ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি হিসেবে সে রাজপ্রাসাদ আজও অদৃশ্যভাবে অস্তিত্ব বজায় রেখেছে বলে বিশ্বাস করা হয়। দ্বারকা আজও এক রহস্যময় নগরী হিসেবেই পরিচিত। যদিও আজ তার বেশিরভাগ অংশ সমুদ্র গর্ভে বিলীন, তবুও আধুনিক যুগের বহু গবেষক ও প্রত্নতাত্ত্বিকরা আজও এই শহরের প্রাচীন ইতিহাস ও তার চিহ্ন খুঁজে বের করার কাজে নিযুক্ত। চলুন জেনে নিই এই বিষয়ে আমাদের প্রত্নতত্ত্ববিদরা কি বলেন। মহাভারতের বর্ণনা অনুযায়ী প্রাচীন দ্বারকা একসময় সমুদ্রের তীরে নির্মিত হয়েছিল এবং পরে তা সমুদ্র গর্ভে বিলীন হয়ে যায়। এই কিংবদন্তি বহু যুগ ধরে পুরাণ হিসেবেই ধরা হতো, কিন্তু আজ তা এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানে পরিণত হয়েছে। প্রথমবার
দ্বারকার সমুদ্রগর্ভস্থ কাঠামোর প্রতি দৃষ্টি আকর্ষিত হয় ভারতীয় বায়ুসেনার পাইলটদের দ্বারা, যখন তারা সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। এরপর 1970 সালে জামনগরের গেজেটিয়ারে দ্বারকার বিষয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়। তার আগে পর্যন্ত বহু মানুষ মনে করতেন দ্বারকা একটি কাল্পনিক নগরী, যার বাস্তব কোনো অস্তিত্ব নেই এবং এটি কেবল পৌরাণিক কাহিনীর অংশ। কিন্তু ধীরে ধীরে সেই ধারণা ভেঙে যায়। বর্তমানে দ্বারকাধীশ মন্দিরের নিকটবর্তী সমুদ্র উপকূলের তলদেশে খনন কাজ শুরু হয়েছে। এই খননে বহু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, যা থেকে এটা স্পষ্ট হয় যে যেমন যেমন সমুদ্রের জলস্তর বাড়ছিল, তেমনই মন্দির ও স্থাপত্যগুলোকে নতুন স্থানে স্থানান্তর করা হচ্ছিল। এইসব রহস্যময় ঘটনাগুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ ডক্টর S.R. রাও এই বিষয়ে গভীরভাবে আগ্রহী হয়ে ওঠেন। সমুদ্রগর্ভে ডুবে যাওয়া দ্বারকা নগরী সম্পর্কে প্রকৃত প্রমাণ পাওয়া সম্ভব কিনা, এই প্রশ্ন তার মনে আলোড়ন তোলে। এই ভাবনাকে ভিত্তি করে তিনি সিদ্ধান্ত নেন সমুদ্রের উপকূলে খনন কাজ শুরু করার। 1979 সালে ডক্টর রাও তাঁর একটি প্রত্নতাত্ত্বিক দল নিয়ে এই দুরূহ অনুসন্ধানের সূচনা করেন। মহাভারতের তারিখ এবং ঐতিহাসিক সত্যতা নিয়ে চলা বিতর্ক তাকে দ্বারকায় খনন কাজ শুরু করতে অনুপ্রাণিত করেছিল। এই খননের সময়ে সমুদ্রের গভীরে যে সমস্ত ধ্বংসাবশেষ পাওয়া যায় সেগুলি সত্যি অবাক করে দেয় বিজ্ঞান ও ইতিহাস জগৎকে। আবিষ্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল 560 মিটার লম্বা একটি প্রাচীর, যা মহাভারতে বর্ণিত দ্বারকার সীমানার সঙ্গে মিলে যায়। পৌরাণিক গ্রন্থে উল্লেখিত 50টি স্তম্ভের মধ্যে প্রায় 30টি স্তম্ভ আবিষ্কৃত হয়। এছাড়াও বহু প্রাচীন মাটির পাত্র পাওয়া যায়, যেগুলোর সময়কাল অনুমান করা হয় খ্রিস্টপূর্ব 1500 থেকে 3000 সালের মধ্যবর্তী সময়। সামগ্রিকভাবে এই খননে 500রও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার হয়। এর মধ্যে ছিল প্রাচীন পাথরের ব্লক, স্তম্ভ, এমনকি সেচ ব্যবস্থার অবশেষ পর্যন্ত। যদিও এই আবিষ্কৃত বস্তুগুলোর নির্ভুল সময়কাল নিয়ে এখনও কিছুটা মতপার্থক্য রয়েছে, তবে অধিকাংশ গবেষকই একমত। এই প্রমাণগুলি সুস্পষ্টভাবে দেখায় যে দ্বারকা কোনো কল্পনার শহর ছিল না, বরং সেটি বাস্তব, সমৃদ্ধ ও সুসংগঠিত নগরী ছিল। ভারতের অনেক সমুদ্রবিজ্ঞানী দাবি করেছেন পশ্চিম উপকূলের সমুদ্রের নিচে পাওয়া এই কাঠামোগুলি সম্ভবত 9000 বছরেরও বেশি পুরনো। 2005 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পুনরায় দ্বারকা নগরীর অনুসন্ধান শুরু করে। এরপর 2007 সালে কচ্ছ উপসাগরের কাছে একটি বিশেষ প্রত্নতত্ত্ব দল ভারতীয় নৌবাহিনীর ডুবুরিদের সহযোগিতায় সমুদ্রের গভীরে খনন কার্য চালায়। এই খননের সময় তারা চুনা পাথরের টুকরো আবিষ্কার করেন, যা নির্দেশ করে এখানে একসময় এক সমৃদ্ধ, বিস্তৃত ও সুসংগঠিত নগরী ছিল। এছাড়াও উদ্ধার হয় বহু পুরাতন মুদ্রা ও শিল্পকর্ম, যেগুলো আগের পাওয়া কাঠামোর সময়সীমার সঙ্গে মিলে যায়। পুরাতত্ত্ববিদদের মতে দ্বারকার উপকূলবর্তী অঞ্চলে প্রায় 9 কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীন নদীর অস্তিত্ব পাওয়া যায়। এই নদীর তীর থেকে সভ্যতার নিদর্শন এবং বহু প্রাচীন শিল্পকর্ম পাওয়া গেছে। এই শিল্পকর্মগুলির কার্বন ডেটিং পরীক্ষা করে দেখা যায় এগুলি প্রায় 9000 বছরেরও বেশি পুরনো। সমুদ্রগর্ভে পাওয়া জাহাজের অবশিষ্টাংশ থেকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। দ্বারকায় ছিল এক প্রাচীন বন্দর, যা 1500 থেকে 1800 শতাব্দী পর্যন্ত ভারত এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগে সক্রিয় ছিল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সমুদ্রের জলস্তর তো ধীরে ধীরে বাড়ে, তাহলে কিভাবে মহাভারতের মহাপ্রস্থানিক পর্ব অনুযায়ী অর্জুনের চোখের সামনে এক বিশাল জলোচ্ছ্বাস এক মুহূর্তে দ্বারকা শহরকে গিলে ফেলল? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানের কাছে অজানা।
কিন্তু অনেকের বিশ্বাস এটি ছিল এক দিব্য প্রলয়, যা সাধারণ জলের উচ্চতা বৃদ্ধির চেয়ে অনেক বেশি তাৎক্ষণিক ও অলৌকিক। আজও বহু মানুষ রামায়ণ, মহাভারত বা ভগবান বিষ্ণুর অবতারগুলিকে কেবল পুরাণ বা কল্পকথা বলে মনে করেন। কিন্তু শুধু দ্বারকা নয়, ভারতের বিভিন্ন অংশে হওয়া একাধিক পুরাতাত্ত্বিক আবিষ্কার প্রমাণ করে মানব সভ্যতা শুধু হরপ্পা মহেঞ্জোদারোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তার হাজার হাজার বছর আগেও সভ্যতা গড়ে উঠেছিল। ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা শুধুই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, এটি আমাদের আধ্যাত্মিকতা, ইতিহাস এবং বিজ্ঞান এই তিনটির মধ্যে এক অদ্ভুত সেতুবন্ধন। আমরা যতই এগিয়ে যাই, এই প্রাচীন সভ্যতাগুলি আমাদের শুধু অতীতের গৌরবের কথা বলে না, বরং আমাদের শিখিয়ে যায় বুদ্ধিমত্তা, স্থাপত্য এবং বিশ্বাস কিভাবে যুগের পর যুগ ধরে টিকে থাকে।